বন্যা দুর্গতদের জন্য কারখানা খুলে দিয়েছে পিএইচপি কর্তৃপক্ষ। পিএইচপি ইন্টিগ্রেটেড স্টিল মিলসের ডরমিটরি সহ 3টি ভবনে 1000 মানুষ আশ্রয় নিয়েছেন। তাদের জন্য খাবার, বিশুদ্ধ পানি, কাপড় চোপড়ের ব্যবস্থা করেছেন পিএইচপি কর্তৃপক্ষ। 3 বেলাতেই রান্না করা খাবার দেয়া হচ্ছে। শিশুদের জন্য রয়েছে বিশেষ খাবার। এছাড়া নারীদের জন্য প্রয়োজনীয় স্যানিটারি সামগ্রীও রাখা হয়েছে। চিকিৎসা সেবার জন্য রয়েছে 6 জনের একটি দল, সাথে প্রয়োজনীয় ওষুধপত্রের যোগানও দিচ্ছে পিএইচপি কর্তৃপক্ষ। এছাড়াও ঘরে ঘরে গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন পিএইচপির স্বেচ্ছাসেবীরা। সোমবার 5 শতাধিক পরিবারকে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে। আশ্রয় নেওয়া মানুষেরা বলছেন, পিএইচপির এই মানবিক উদ্যোগ অন্যান্য প্রতিষ্ঠানের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। এবারে বাণিজ্য সংবাদ, প্রেজেন্টেড বাই পূবালী ব্যাংক পিএলসি। বেড়েছে রেমিটেন্স প্রবাহ। আগস্টের প্রথম 20 দিনে প্রবাসী আয় এসেছে $406 মিলিয়ন। বৈধ পথে প্রবাসীদের টাকা পাঠানো বাড়াতে রেমিটেন্স কার্ড প্রবর্তনের দাবি বিশ্লেষকদের। মাহাদি সেকেন্দারের রিপোর্ট। দেশের পরিস্থিতি স্বাভাবিক হয় আবারও বাড়তে শুরু করেছে প্রবাসী আয়। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব বলছে 20 আগস্ট পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে $153 কোটি, যা আগের বছরের একই সময়ে ছিল $112 কোটি। রিজার্ভ সংকট কাটাতে চলতি আগস্টের প্রবাসী আয়কে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। রেমিটেন্স বাড়ছে অ্যাজ অফ নাও। এটা আমাদের গতকাল 9.5% মতো বেশি ছিল গত বছরের সেম পিরিয়ডের চাইতে। তো এটা আমি খুব যে বলবো যে খুব বেশি বেড়েছে তা নয়, কিন্তু খারাপ না আর কি, আমরা আশাবাদী। ব্যবসায়ীরা বলছেন, প্রবাসী আয় বাড়ায় কমবে ডলার সংকট, কমবে আমদানি খরচও। ডলারের উপরে যে ক্রাইসিস ছিল সেই ক্রাইসিসটা আস্তে আস্তে কেটে যাচ্ছে এবং আমরা মনে করছি যে ডলার ক্রাইসিস কেটে গেলে আমাদের এই ইম্পোর্ট নিয়ে সমস্যা হবে না। ব্যাংকগুলোতে আমাদের এলসি ওপেন করার বিষয় নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, আমরা সহজে ইম্পোর্ট করতে পারবো। বিশ্লেষকরা বলছেন, রেমিটেন্স যোদ্ধাদের দিতে হবে বিশেষ সুবিধা। রাষ্ট্রীয় সুবিধা পেলে আরো বাড়বে প্রবাসী আয়। যারা প্রবাসী আছেন তাদের জন্য একটা রেমিটেন্স কার্ড দেয়া যায় কেন? যদিও 2.5% যে প্রণোদনা বাংলাদেশ ব্যাংক থেকে দেয়া হচ্ছে, আসলে ক্যাশ ইনসেন্টিভের বাইরে একটা যদি রিকগনিশন দেয়া যায়, তারাই তো আমাদের সবচেয়ে বড় ভিআইপি। তারা আমাদের ইকোনমিতে যেভাবে কন্ট্রিবিউট করছে, সেই কার্ডটা দিয়ে তারা এয়ারপোর্টে তাদের জন্য বিশেষ সার্ভিস, বিশেষ সুবিধা, যদিও প্রবাসীদের আলাদা লাইন আছে, কিন্তু তাদের বিড়ম্বনার কিন্তু শেষ নাই। তাদের জন্য সরকারিভাবেই বা এয়ারলাইন্সগুলোর পক্ষ থেকে বিভিন্ন ধরনের যে সুবিধা, সেই সুবিধাগুলো দেয়া। বৈধ পথে রেমিটেন্স প্রবাহ বাড়াতে হুন্ডি বন্ধের তাগিদ তার। $22 বিলিয়ন মতো বছরে আসে, সেটা অন্তত এটাকে 26, 27 বা $30 বিলিয়ন পর্যন্ত নেওয়া সম্ভব। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা। এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। এলাকার জামিল হোসেন 1400 বস্তায় চাষ করছেন আদা। 40,000 টাকা খরচে আদা বিক্রির আশা করছেন 3 লাখ টাকা। তার দেখা দেখি পতিত জমি ফেলে না রেখে বস্তায় আদা চাষের আগ্রহে উঠেছেন অন্যান্য কৃষক ও বেকার যুবকরা। জেলায় প্রায় 20,000 কৃষক এখন বস্তায় আদা চাষ পদ্ধতিতে জড়িত হয়েছে। রান্নার নিত্যসঙ্গী এই মশলা জাতীয় ফসলের চাষ পরিধি বাড়াতে চায় কৃষি বিভাগও। আবারও সময় হলো বায়েজিদ স্টিল বিরতির, এরপর আরো থাকছে পথে পুলিশের বাধা এবং নারী টি-20 বিশ্বকাপের সূচি প্রকাশ। শারজায় শুরু, দুবাইয়ে শেষ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে
পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান পুলিশি বাধার মুখে পড়েছে। দুপুর নাগাদ পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় অভিমুখে ছাত্র সমাজের পদযাত্রা হাওড়া ব্রিজ পৌঁছালে সেখানে পুলিশ জল কামান ব্যবহার করে পদযাত্রা ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিক্ষোভকারীরা। এক পর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার শেল ছোড়ে। নবান্নর আশপাশে জারি করা হয়েছে 144 ধারা আর নাগরিক সুরক্ষা আইনের 163 ধারা। কলকাতা পুলিশ সদর দপ্তর লালবাজারের বিজ্ঞপ্তি অনুযায়ী সকাল থেকেই হাওড়া সেতুর উভয় মুখে রাস্তার বাঁ দিকে পরপর দাঁড় করানো হয়েছে পুলিশ ভ্যান, গার্ডরেল। হাওড়ার সঙ্গে কলকাতার যোগাযোগের আরও একটি গুরুত্বপূর্ণ পথ বিদ্যাসাগর সেতুতে যাতে কোনো মিছিল উঠতে না পারে সেজন্য সেতুতে ওঠার সময় সমস্ত রাস্তায় ব্যারিকেড দিয়েছে পুলিশ। গতরাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোন আলাপে গুরুত্বপূর্ণ প্রসঙ্গ ছিল বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি। এ সময় তারা ইউক্রেন ইস্যুতেও মত বিনিময় করেন। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানায়, বাইডেনের সঙ্গে ফোন আলাপে বাংলাদেশে আইন শৃঙ্খলা পুনরুদ্ধার এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন নরেন্দ্র মোদী। তবে এই বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে বিস্তারিত কিছু বলা হয়নি। ভারত মার্কিন অংশীদারিত্বে উভয় দেশের জনগণের পাশাপাশি বিশ্ব মানবতার কল্যাণে বেশ কিছু আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে কথা বলেন দুই নেতা। নরেন্দ্র মোদী গণতন্ত্র, আইনের শাসন এবং জনগণের মধ্যে শক্তিশালী সম্পর্ক ও মূল্যবোধের ওপর ভিত্তি করে যুক্তরাষ্ট্রের দেয়া প্রতিশ্রুতির জন্য প্রেসিডেন্ট বাইডেনের প্রতি কৃতজ্ঞতা জানান। এবার